এখানে তারা চাকরি পেয়েছে, তারা হয়তো নির্দিষ্ট কোনো কারো লোকজন, তো এটা হয়েছে। এবং একই সঙ্গে তারাও আবার সেভাবে তারা হয়তো ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, পরে তারাও আবার সেগুলো হয়তো তোলার চেষ্টা করছে, এবং এটা বিশাল একটা চক্র। এবং এইটাই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে দুষ্ট সিন্ডিকেট। আমরা একটু এই পরিসংখ্যান দেখি যে এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কিন্তু আমাদের রেমিটেন্স সাংঘাতিকভাবে বেড়ে গেছে, এবং ফর্মাল চ্যানেলে রেমিটেন্স আসছে, এবং বিগত অর্থ বছর আমরা দেখতে পেয়েছি যে $35 বিলিয়ন উপরে রেকর্ড একটা রেমিটেন্স ইনফ্লো এসছে। এটা মানে খুব স্বাভাবিকভাবেই বোঝায় যে আসলে আমাদের যারা অভিবাসী শ্রমিক যারা যাচ্ছেন বিদেশে কাজ করছেন, তারা কিন্তু তাদের চেষ্টার কোনো কমতি রাখছেন না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে কোনো ভাবেই হোক তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করার চেষ্টা করছেন, জমি বিক্রি করছেন, জমি বন্ধক রাখছেন, সম্পদ যে কোনো ভাবেই হোক এতে মহাজনের কাছে রাখছেন, রেখে নিরুপায় হয়ে পরে কিন্তু এই যে প্রবাসী কল্যাণ ব্যাংকের কাছে আসছেন। হ্যাঁ, তো এসে ওইখান থেকে তারা কিছু টাকা নেওয়ার চেষ্টা করছেন। ওইখানে যদি ঘুষ থাকে তাহলে তো এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। এবং এটি বাস্তবতা। কিন্তু ঘুষ, এটা তো আমাদের প্রতিমন্ত্রী নুরুল হক নুরু বলেছেন, কিন্তু এই ঘুষের পরিমাণটা আসলে কত বড় হতে পারে? না, এটা এখন ডিপেন্ড করে যে আসলে কতটুকু তারা নিতে চান টাকা। হ্যাঁ, যে ওই টাকা যে অ্যাপ্লিকেশনে যতটুকু দেন, তো সেই অনুযায়ী হয়তো প্রপোর্শনটা ঠিক করে দেন। তো এগুলা অত্যন্ত দুঃখজনক। না, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে তারা হয়তো কোনো জামানত দিতে পারেন না। হ্যাঁ, অন্যান্য ব্যাংকে যেরকম লোনের ক্ষেত্রে জামানতের বিষয় আছে, তো প্রবাসী কল্যাণ ব্যাংকের কিন্তু এখানে তো সেরকম কোনো ব্যবস্থাই নেই। মানে সেখানে এটা নেওয়াটা তো হচ্ছে যে এটা বিরাট একটা অন্যায় কাজ। এবং এক্ষেত্রে আমরা অতীতে দেখতে পেয়েছি যে আসলে এগুলাকে উদাসীনতার সঙ্গে দেখা হয়েছে, মানে এগুলাকে কোনো খেয়ালই করা হয়নি, বরং এখান থেকে একটা গোষ্ঠী লাভবান হয়েছে। এই ব্যাংকটাই কি একটা উদাসীন ভাবে জাস্ট প্রবাসীদের দেখানোর জন্য ব্যাংক তৈরি করা হয়েছে? এটা অনেকটাই আমার কাছে মনে হয়েছে যে এটা ব্যাংকের লাইসেন্সে কিছু ধরেন এখানে ইনকাম হয়েছে। হ্যাঁ, তারপরে একই সঙ্গে যে এখানে তারা চাকরি পেয়েছে, তারা হয়তো নির্দিষ্ট কোনো কারো লোকজন, তো এটা হয়েছে। এবং একই সঙ্গে তারাও আবার সেভাবে তারা হয়তো ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, পরে তারাও আবার সেগুলো হয়তো তোলার চেষ্টা করছে, এবং এটা বিশাল একটা চক্র। এবং এইটাই হচ্ছে আমাদের দেশের সবচেয়ে দুষ্ট সিন্ডিকেট, প্রবাসী কল্যাণ ব্যাংকের কথা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এর চাইতে তো খারাপ কাজ আর হয় না। তো যারা একেবারে শ্রমিক, নিরীহ মানুষ আর কি, তাদের কিছু নেই, তারাই তো মধ্যপ্রাচ্যের যান কাজের সন্ধানে, তাই না? তাদের এই সর্বস্ব তারা যদি এখানে দিয়ে ফেলছেন, বিভিন্ন জায়গাতে অর্থ জোগাড় করে তারা চলে যাচ্ছেন আর কি, এবং দেশের অর্থনীতিকে সচল রাখছেন। তো তারা যদি এইভাবে তাদের ঘুষ দিতে হয়, তাহলে এর চাইতে খারাপ কাজ কি আর হয়? তো এখন এই জায়গাটাতে আমি মনে করি যে সরকারের যেহেতু একটা ভালো কমিটমেন্ট আছে যে না, এখানে পুরো প্রক্রিয়াটাকে মানে পুরো অভিবাসন প্রক্রিয়াটাকে স্বচ্ছ করতে চান তারা, এবং সেই নিয়ে আমার কমিটমেন্টটা দেখতে তো পাচ্ছি। এবং আগামী 5 বছরে 20 লক্ষের মতো আর কি কর্মসংস্থান তারা তৈরি করবে নতুন করে আর কি, যে বিদেশে কর্মসংস্থান। তো এখন সেই কমিটমেন্টটা যেটা আছে, তো এটা আসলে যখনই স্বচ্ছতাটা প্রতিষ্ঠিত হবে, তখনই কিন্তু ওই দেশগুলোতেও করেসপন্ডিংলি একটা মেসেজ যাবে যে না, বাংলাদেশে স্বচ্ছ প্রক্রিয়া সুন্দর হবে এবং কম খরচে এই মাইগ্রেশনটা হয়। এবং আমরা যদি কম্পেয়ার করি আশেপাশের দেশের সঙ্গে, নেপালে তো আমাদের 5 ভাগের 1 ভাগ, তো এত কম খরচে কিভাবে যায় তারা? তার মানে তাদের সরকার হচ্ছে কমিটেড। তো এরকম করে আমাদের কমিটমেন্ট আমাদের কাজে বোঝাতে হবে, শুধু মুখে বললে তো হবে না। তো সেই জন্য আমি মনে করি যে এই ব্যাংকের যাতে সুশাসন আসে, এবং কোনো রকমের যেন কোনো এরকম খারাপ খবর না পাওয়া যায়, এবং কোনো যদি এরকম খবর পাওয়া যায় যে বা কোন প্রমাণ পাওয়া যায় যে কেউ দুর্নীতি করে ঘুষ নিয়েছে এখানে, তো তাহলে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তো এইভাবে করেই আমাদের এই পুরো যে মাইগ্রেশন ফাইন্যান্স, তো সেখানে ট্রান্সপারেন্সি নিয়ে আসতে হবে।